আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা দেশের বাইরে যাবেন তাদের প্রত্যেকেই বাধ্যতামূলকভাবে বিএমটিতে রেজিস্ট্রেশন করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিএমটিতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং পেমেন্ট প্রসেস সহ আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি প্লে স্টোর অ্যাপসটিতে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপসে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন আমি প্রবাসী লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আমার এর আগে আমি প্রবাসী অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা ছিল, সেজন্য ওপেন এসেছে। আপনার যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। আমি এখন ওপেনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর মাত্র 5 মিনিটেই বিএমইটি রেজিস্ট্রেশন আমরা কাজটি করতে পারবো, সেজন্য আমি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করব। এরপর বলছে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। এই বক্সে আমি মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আমি প্রবাসী অ্যাপসের পাসওয়ার্ড আপনি সেট করে দিবেন। সর্বনিম্ন 6 ডিজিটের পাসওয়ার্ডটি আপনি এখানে সেট করে দিবেন। পুনরায় উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। আমার স্ট্রং পাসওয়ার্ডটি সেট হয়েছে। এরপর আমি ঠিক আছে অপশন দিয়ে গিয়ে ক্লিক করব। এরপর বলছে কমপক্ষে 3টি দেশ নির্বাচন করুন। আপনি কোন কোন দেশে যেতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সর্বনিম্ন 3টি দেশ আপনাকে সিলেক্ট করতে হবে, সর্বোচ্চ আপনি অনেকগুলো করতে পারবেন। আপনি সর্বনিম্ন 3টি দেশ এবং সর্বোচ্চ অনেকগুলো দেশ সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনার উপরে একটি অপশন রয়েছে আপনার দক্ষতা। আপনার কোন কাজের দক্ষতা রয়েছে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার যেসব কাজের দক্ষতা রয়েছে আপনার সেসব কাজগুলো এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। এরপর আমি আরেকটি পেজে চলে এসেছি যে উপরে প্রায় সম্পন্ন। আপনি কি পুরুষ নাকি মহিলা? আপনার পুরুষ হলে পুরুষে ক্লিক করবেন, মহিলা হলে মহিলা ক্লিক করবেন। আমি এখন পুরুষে ক্লিক করছি। তারপর বলছে যে আপনার বয়স নির্বাচন করুন। এখানে গিয়ে আমি ক্লিক করব। বর্তমান বয়সটা আপনি উল্লেখ করে দিবেন কত বছর। এবার আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এখানে বলা আছে যে সর্বোচ্চ যে লেভেলটি আপনি সেই লেভেলটি উল্লেখ করে দিবেন। তারপর আপনার চাকরির বর্তমান অবস্থা, যে আপনি কি চাকরি প্রার্থী না কর্মরত। আমি চাকরি প্রার্থী, এই জন্য ক্লিক করব। আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত? আপনি যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দিবেন, না হয়ে থাকলে না দিবেন। আমি না দিতে ক্লিক করছি। দিয়ে ক্লিক করা হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। শেষ হলো আমার প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন করা। এখন পরের পেজে গিয়ে ক্লিক করব। এখন আমরা বিএমইটিতে রেজিস্ট্রেশন করব। সেজন্য আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। বিএমইটি রেজিস্ট্রেশন, চাকরি খুঁজুন, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, বিএমইটি ক্লিয়ারেন্স, ট্রেনিং কোর্স। আমরা এখানে গিয়ে বিএমইটি রেজিস্ট্রেশনে গিয়ে অপশন দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন চলে এসেছে বিএমইটি রেজিস্ট্রেশন। আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এখানে দেশটি নির্বাচন করে দিবেন। আমি মালয়েশিয়াতে ক্লিক করছি। দিয়ে আপনি কোন পেশায় বিদেশে যেতে আগ্রহী আপনি এখানে উল্লেখ করে দিবেন, পেশাটি উল্লেখ করে দিবেন। আপনার পেশাটি উল্লেখ করে দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবেন, আপনার এই পেশায় কোনো অভিজ্ঞতা আছে কি? থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। দিয়ে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর এখন আপনার পাসপোর্টটি স্ক্যান করতে হবে। সেজন্য আপনি পাসপোর্ট স্ক্যান করুন অপশনের দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে গ্যালারি ক্যামেরা। আপনি যদি এখন পাসপোর্টটি স্ক্যান করতে চান ক্যামেরাতে ক্লিক করবেন, অথবা আপনার মোবাইলে যদি এর আগে থেকে পাসপোর্টটি সেভ করা থাকে আপনি গ্যালারি দিকে ক্লিক করবেন। পাসপোর্টটি অ্যাটাচড হওয়ার পর আপনার নাম এখানে ইংরেজিতে টাইপ করে দিবেন, পাসপোর্টে যেভাবে নামটি ছিল। পাসপোর্ট থেকে অটোমেটিক আপনার তথ্যগুলো চলে এসেছে। উপরে আপনার নামটি আপনার পাসপোর্টে যেভাবে রয়েছে সেভাবে আপনি টাইপ করে দিবেন। তারপর নিচে অটোমেটিক পাসপোর্ট নাম্বারটি চলে এসেছে, পাসপোর্ট প্রদানের তারিখ আপনার এখানে চলে এসেছে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে চলে এসেছে। জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন জন্মস্থান। আপনি এখানে জন্মস্থান ঠিক করে দিবেন। আপনি যে জেলাতে রয়েছেন সেই জেলার নামটি এখানে উল্লেখ করে দিবেন। জন্মস্থানটি দেওয়া হয়ে গেলে জন্ম তারিখ অটোমেটিক চলে এসেছে পাসপোর্ট স্ক্যান করার সময়। এরপর বলছে আপনি কি পুরুষ নাকি মহিলা, এটাও চলে এসেছে। আমরা পুরুষে গিয়ে পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করব। পিতার নাম, আমরা এখানে পিতার নামটি উল্লেখ করে দিব। পিতামাতার আইডি কার্ড দেখে আমরা নামটি টাইপ করে দেব। টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন চলে এসেছে যে বৈবাহিক অবস্থা।
আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমি অবিবাহিত দিচ্ছি, আপনি বিবাহিত হলে বিবাহিত ক্লিক করে দেবেন। এরপর ধর্ম, আপনি এখানে ইসলাম রয়েছে, আপনি অন্য ধর্ম হলে এখানে ধর্ম ঠিক করে দেবেন। উচ্চতা, আপনাকে এখানে উচ্চতা ঠিক করে দিতে হবে। উচ্চতা ঠিক করে দেওয়ার পর আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার নিচে একটি অপশন পাবেন যে মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক চলে এসেছে, তারপর ইমেল নাম্বারটি এখানে আপনি টাইপ করে দিবেন। এখানে আপনি ইমেল নাম্বারটি টাইপ করে দিবেন। তারপর এখানে নিচে একটি অপশন পাবেন স্থায়ী ঠিকানা, আপনাকে এখানে স্থায়ী ঠিকানা ঠিক করে দিতে হবে। স্থায়ী ঠিকানাটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে আমার ডাক ঠিকানা একই। আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার যে নাম্বারে চিঠি ইস্যু হবে, যে কোনো কাগজপত্র আসবে, আপনার ঠিকানা একই। তারপর আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর বলছে যে নমিনির সাথে সম্পর্ক, আপনি এখানে একটি নমিনি দিতে হবে। এখানে ক্লিক করব। আমি যদি এখন পিতা মাতা উল্লেখ করি, অটোমেটিক আমার এখানে তথ্য চলে আসবে, অথবা আমি ভাই অথবা ফ্রেন্ডও আমি দিতে পারবো। আমি যে এখন পিতাতে নমিনি দিয়ে দিই, অটোমেটিক কিছুক্ষণ আগে যে পিতার নামটি টাইপ করেছিলাম নামটি চলে এসেছে। নমিনির জাতীয় পরিচয়পত্র এখানে উল্লেখ করতে হবে। নমিনির তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। এরপর বলছে যে জরুরি যোগাযোগ বা ইমার্জেন্সি নাম্বারটি এখন দিতে হবে। আমি যদি এখানে ইমার্জেন্সি নাম্বারটি আমি পিতে দিয়ে দিই, পিতার নাম অটোমেটিক চলে এসেছে। তারপর আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিব। জরুরি যোগাযোগের জন্য তথ্যগুলো পূরণ করে দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। এখানে একটি অপশন পাবেন শিক্ষাগত যোগ্যতার বিবরণ, আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা গিয়ে ক্লিক করবেন। আপনার প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা আপনি যদি প্রথমে জেএসসি দেন, জেএসসি দেওয়ার পর পাশের সন আপনি যদি পাশের সালটি উল্লেখ করে দিবেন। আপনার শিক্ষাগত যোগ্যতাটি দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর বলছে ভাষা, আমার এখানে ভাষা বাংলা ঠিক থাকবে, মৌখিক দক্ষতা মাতৃভাষা এটাও ঠিক থাকবে, এবং লিখিত দক্ষতা এটাও ঠিক থাকবে মাতৃভাষা। এরপর আপনি যদি আরও কোনো ভাষায় দক্ষতা থাকে আপনি আরোতে যোগ করবেন, আরও যোগ কোনো অপশনটি ক্লিক করবেন। তারপর ভাষাতে গিয়ে আপনি যদি ইংরেজি থাকে দক্ষতা, ইংরেজি ক্লিক করবেন। তারপর আপনি এখানে গিয়ে আরেকটা অপশন পাবেন মৌখিক দক্ষতা, আপনার ভালো অথবা মোটামুটি ভালো, আবার লিখিত দক্ষতা মোটামুটি দিয়ে আপনি ভাষাগত দক্ষতা যোগ করুন। এভাবে আপনি আরও ভাষা যোগ করতে পারবেন। এরপর আপনার পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। তারপর বলছে যে তথ্য যাচাই, আপনার সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনার যদি কোথাও মনে হয় যে কোথাও তথ্য দেওয়া বাকি রয়েছে বা কোথাও তথ্য দিতে হবে, কোথাও ভুল রয়েছে, তাহলে আপনি রিভিউতে গিয়ে ক্লিক করবেন। আর যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে মনে হয় সেক্ষেত্রে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। আমি এখন পরবর্তী বাটনে ক্লিক করছি। বলছে যে ভেরিফিকেশন, আপনার পাসপোর্ট যাচাই করার জন্য পাঠানো রয়েছে, আপনাকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা অনেক ক্ষেত্রে 2-3 মিনিট 5 মিনিটও হয়ে যায়। সেক্ষেত্রে আমি ঠিক আছে অপশনটি গিয়ে ক্লিক করব। নিচে একটি অপশন পাবো যে পাসপোর্ট ভেরিফিকেশন পেন্ডিং এবং 72 ঘন্টা অপেক্ষা করুন, আমরা এখন অপেক্ষা করব। এখানে একটি অপশন ছিল পেন্ডিং, পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং থাকা অবস্থায় আপনি পেমেন্ট করতে পারবেন না, যখন ভেরিফাইড চলে আসবে তখন আপনি পেমেন্ট করতে পারবেন। এখন আমার অপশনটি চলে এসেছে যে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড। অনেক সময় আপনার 72 ঘন্টা সময় লাগতে পারে, অনেক সময় আপনার 4-5 মিনিটে হয়ে যেতে পারে। যেহেতু আমার ডান পাশে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড চলে এসেছে, এখন আমি পেমেন্ট করব। পেমেন্ট করে আমরা বিএমএটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে হাতে পেতে পারবো। এখন আমি পেমেন্টে গিয়ে ক্লিক করব। তারপর আমি আরেকটি অপশন পাবো পরবর্তী। এখন আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের জন্য আপনার বিকাশ থেকে আপনাকে 300 টাকা পে করতে হবে। এখন আপনি এই বক্সে গিয়ে এই বিকাশে গিয়ে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করে আপনি এই বক্সে গিয়ে একটি টিক দিবেন। টিক দেওয়ার পরে পে 300-এ গিয়ে ক্লিক করবেন। তারপর আপনি বিকাশে একটি এখানে মোবাইল নাম্বারটি আপনাকে টাইপ করে দিতে হবে, অথবা আপনার এখানে অটোমেটিক নাম্বারটি চলে আসবে। তারপর আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনি এখানে কোডটি টাইপ করে দিবেন, অথবা এখানে অটোফিল কোডে গিয়ে ক্লিক করবেন। অটোমেটিক আপনার মোবাইলে যে কোডটি ভেরিফিকেশন কোডটি চলে গিয়েছে সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি এখানে বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। বিকাশ পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি মেসেজ চলে এসেছে বিএমএটি রেজিস্ট্রেশন, আপনার বিএমএটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এরপর আপনি ঠিক আছে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর যে বিএমইটি রেজিস্ট্রেশন নম্বরটি অলরেডি আমার এখন চলে এসেছে। আমি ইচ্ছা করলে এখন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো। কোনো একটি অপশন পাবো ডাউনলোডে গিয়ে ক্লিক করব।
ক্লিক করলে আমার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি যদি কোনো চাকরি খুঁজতে চান, এখানে গিয়ে চাকরি খুঁজে গিয়ে ক্লিক করবেন। অটোমেটিক আপনার এখানে বিভিন্ন দেশের কোন কোম্পানিতে কী কাজের লোক না হবে এখানে এগুলো চলে আসবে। এবং আপনি যদি কোনো ট্রেনিং নিতে চাচ্ছেন, সেজন্য আপনি ট্রেনিংয়ে ক্লিক করবেন। ট্রেনিং ক্লিক করার পর আপনার এখানে ট্রেনিংয়ের অপশনগুলো এখানে চলে আসবে। কোথায় কোন জায়গায় ট্রেনিং হচ্ছে আপনি এখানে ক্লিক করে ট্রেনিংয়ের আপনি বুকিং দিতে পারবেন বা ট্রেনিংয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি এখানে অপশনগুলো পাবেন, দেখে দেখে আপনি ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরি খোঁজার অপশন ক্লিক করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।